ভালোবাসার সম্পর্কটাকে ভালো রাখতে আমরা সবাই চাই। আমরা সবাই চাই আমাদের সম্পর্কটা খুব সুন্দর এবং মধুর হোক। তবে আমরা প্রায়ই দেখি যে আমাদের এই সম্পর্কটাতে কিছু কিছু বিষয়ে আমরা খুব কষ্ট পেয়ে যাই, অথবা যেভাবে সম্পর্কটাকে ম্যানেজ করতে চেয়েছিলাম সেভাবে সম্পর্কটা ম্যানেজ করতে পারছি না। তো আজকে আপনাদেরকে আমি বলবো যে কোন উপায়গুলো আপনার সম্পর্কটাকে আরও বেশি ভালো রাখবে। তো আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে। 5 ধরনের লাভ ল্যাঙ্গুয়েজ আছে, যে লাভ ল্যাঙ্গুয়েজগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের ভালোবাসার সম্পর্কটা আরও বেশি মধুর হয়ে যায়। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমাদের 5টা লাভ ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ার্ড অফ অ্যাফার্মেশন বা সঙ্গীর প্রশংসা করা বা কাজের প্রশংসা করা। একটু খেয়াল করে দেখবেন যে আমরা প্রায়ই যেটা করি, আমার হয়তো আমার সঙ্গীর রান্নাটা খুব ভালো লাগছে, বা আমার পার্টনার যখন অফিসে যাচ্ছে বা কাজের জন্য রেডি হয়ে যাচ্ছে তাকে দেখতে বেশ গোছালো লাগছে, কিন্তু আমি এইটার সরাসরি কোনো প্রশংসা করছি না, বা তাকে আমি বলছি না যে তোমাকে আজকে খুব পরিপাটি লাগছে বা তোমাকে আমি এভাবে দেখতে খুব পছন্দ করি। অথবা আমি যখন আমার ফ্যামিলিতে দেখছি যে আমার পার্টনার আজকে খুব স্পেশাল কোনো ডিশ রান্না করেছে, আমি খাওয়ার সময় বলছি না যে আজকে রান্নাটা খুব মজা হয়েছে। কারণ এই সব কিছুর পেছনে থাকে আমাদের একটা চিন্তা যে আচ্ছা, ওকে রেডি হলে তো ভালোই লাগে, অথবা ও তো সবসময় এই ডিশটা খুব মজা করে রান্না করে। তো এই জায়গাগুলোতে আমরা চাইলেই ওয়ার্ড অফ অ্যাফার্মেশন বা প্রশংসা করতে পারি, এবং দেখবেন খেয়াল করে প্রশংসা করলে সব থেকে বেশি একজন মানুষ খুশি হয়, এবং কে না প্রশংসা শুনতে পছন্দ করে। তো 5টা লাভ ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথম লাভ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে প্রশংসা করা। তো আপনারা চাইলেই আপনার পার্টনারের প্রশংসা করতে পারেন এবং এই সম্পর্কটাকে এভাবে ভালো রাখতে পারেন। এবং এরপরে যে লাভ ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হচ্ছে যে কাজে সাহায্য করা। খেয়াল করে দেখবেন যে আমার পার্টনার হয়তো আমার সব কাজে খুব প্রশংসা করছে, আমাকে খুব সুন্দর সুন্দর গিফট দিচ্ছে, বা আমাকে সাথে নিয়ে ঘুরছে, অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। তবে আমি যে কাজগুলো করি সেই কাজগুলোতে সে আসলে আমাকে সাহায্য করছে না, এবং এটা নিয়ে আমার মধ্যে এক ধরনের কষ্ট লুকিয়ে আছে, অথবা এক ধরনের ক্ষোভ আছে। তো এই জায়গাটাতে একটু যদি আমরা যত্নশীল হই, যে আমরা একজন আরেকজনের কাজে যদি সহায়তা করতে পারি, তাহলেও কিন্তু আমাদের সম্পর্কটা খুব সুন্দর এবং মজবুত হয়। যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যে অনেক সময় কি হয় যে আমরা ধরেই নেই, হ্যাঁ, আমরা লেবেল করে ফেলি যে এই কাজটা তো ওর বা এই কাজটা তো আমার। তো এই জায়গাটা থেকে যদি বের হয়ে আমরা ছোট ছোট কোনো স্টেপ নেই, যে ঠিক আছে, আজকে যেহেতু আমি বাজারে যাচ্ছি বা মার্কেটে যাচ্ছি, সো আমি কোনো একটা বিল, কোনো একটা কাজ যেটা বাইরের, সেটা আমি নিজেও করে ফেলতে পারি। অথবা আমি যেহেতু আজকে ছুটির দিন বাসায় আছি, সো আজকে খুব বেশি কিছু না, আমি হয়তো বিছানাটা নিজেই গুছিয়ে নিতে পারি। তো এই যে ছোটো ছোটো কাজ, অর্থাৎ কাজের সহায়তা করা, এটাও হচ্ছে এক ধরনের লাভ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদেরকে ফিল করায় যে আমার পার্টনার যে আছে সে আমাকে ভালোবাসে বা সে আমার প্রতি কেয়ারিং। এবং এর পরের যে লাভ ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হচ্ছে যে গিফট। সো গিফটের ব্যাপারে আসলে আমাদের অনেক রকমের অনেক ধারণা থাকে, যে গিফট দেওয়া তো সহজ কোনো কথা না, এটা তো এক্সপেন্সিভ হয়, বা গিফটের জন্য তো আমাদেরকে প্রিপারেশন নিতে হয়। তো সেই ক্ষেত্রে সাইকোলজি কিন্তু অনেক সহজ কিছু উপায়ও আমাদেরকে বলছে। দেখেন, আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা থাকে, আপনি শাড়ি, গয়না, শার্ট, প্যান্ট, ওয়াচ এসব তো গিফট করতেই পারেন। ইভেন এইসব যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আমার হয়তো আসলে অনেক বেশি টাকা পয়সা নাই, বা আমার কাছে হয়তো এখনই কোনো একটা সারপ্রাইজ করার মতো পার্টনারকে ওই সময়, ওই সুযোগটা নাই। সো সেক্ষেত্রে আমি তাহলে কি করতে পারি? এখানে আমরা যেটা বলি সাইকোলজিক্যালি, সেটা হচ্ছে যে আসলে আমার যে চিন্তাটা, হ্যাঁ, যে আমি আমার পার্টনারকে একটা গিফট দিতে চাই, আমার হয়তো কোনো একটা ভ্যাকেশন প্ল্যান আছে, অথবা আমার হয়তো তাকে কোনো একটা ড্রেস, কোনো একটা অ্যাক্সেসরিজ তাকে অনেক দিন ধরে কিনে দেওয়ার ইচ্ছা। আমি হয়তো চেয়েছিলাম যে তার বার্থডেতে দিব, বা ঈদে দিব, বা যে কোনো একটা প্রোগ্রামে দিব, কিন্তু আমি এটা দিতে পারিনি। এই যে আমার একটা গিফট করার ইচ্ছা কিন্তু আমি করতে পারলাম না, এইটাও যদি আমি তাকে মুখে বলি, ইটসেলফ ইজ এ গিফট। তো তাহলে
তাহলে কি হলো যে আমি যখন আমার পার্টনারকে বলছি যে আসলে তোমার তো বার্থডে আজকে, আমার খুব ইচ্ছা ছিল জানো তোমাকে একটা ওয়াচ কিনে দেওয়ার, কিন্তু শেষ মুহূর্তে এসে আসলে আমি অ্যারেঞ্জ করতে পারলাম না, দিতে পারলে আমার খুবই ভালো লাগতো। এই যে কথাটা আপনি বললেন, এই কথাটাও একটা গিফট। সো গিফটের ব্যাপারটা হচ্ছে, গিফটটা খুব একটা প্রোডাক্ট হতে পারে, একটা অবজেক্ট হতে পারে, আবার গিফট হতে পারে আপনি যে তার কথা ভেবেছেন বা কোনো একটা প্ল্যান করেছেন গিফট দিতে চান, এই ব্যাপারটা তাকে বলাটাও এক ধরনের গিফট। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে লাভ ল্যাঙ্গুয়েজের মধ্যে কোয়ালিটি টাইম। সো আমরা কি মনে করি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমাদের আসলে অসুবিধা তৈরি করে সেটা হচ্ছে যে আমরা বলি যে হ্যাঁ আমি তো তোমার পাশেই আছি, আর কি করব। বা আমরা যখন বলছি একজন আরেকজনকে যে তুমি আমাকে একটু সময় দাও না, তুমি আমার কোনো কথা শোনো না, তখন বলছি হ্যাঁ তুমি বলো, এবং তখন আমি সাথে সাথে আমার ফোনটা স্ক্রল করছি, অথবা আমি অন্য কোনো একটা কাজ করছি এবং কাজের ফাঁকে ফাঁকে বলছি হ্যাঁ তুমি বলো আমি শুনছি। এটা আসলে কোয়ালিটি টাইম না। কোয়ালিটি টাইমের সবথেকে সহজ যে সংজ্ঞাটা আমার কাছে ফিল হয় সেটা হচ্ছে যে যখন আমি একজন মানুষকে কোয়ালিটি টাইম দিচ্ছি, তখন যে কোনো একটা কাজ তার সাথে, শুধু তার সাথে করা। আমি এই মুহূর্তে যা করছি শুধু সেই কাজেই বিজি থাকা। যেমন আমি হয়তো কথা বলছি আমার পার্টনারের সাথে এবং সে শুনছে, সো আমি যে কথাগুলো বলছি এটাকে মনোযোগ দিয়ে বলা, এবং আমার পার্টনার যে শুনছে শোনাটাকে সে মনোযোগ দিয়ে শুনছে। সো এটা একটা কোয়ালিটি টাইম। আবার হতে পারে যে কোয়ালিটি টাইমের ক্ষেত্রে কোনো একটা কাজ আমরা করছি, আমরা হয়তো ঘরটাকে সাজাচ্ছি, কোনো একটা অকেশন আছে অথবা কোনো একটা প্রোগ্রাম আছে, সো সেই জায়গাটাতে আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করছি, প্ল্যান করছি। হ্যাঁ, আমরা ওই মুহূর্তে ওই কাজটাতেই শুধু ইনভলভ আছি, এটাই কিন্তু কোয়ালিটি টাইম। সো আমি যখন আমার পার্টনারশিপের জায়গাটাতে আসছি, তখন কোয়ালিটি টাইম হচ্ছে যদি আমার পার্টনারের সাথে আমি বসে মুভি দেখি, তাহলে আমি শুধু পার্টনারের সাথে মুভিই দেখছি। যদি আমি আমার পার্টনারের সাথে গল্প করি, তাহলে আমি শুধু গল্পই করছি, ফাঁকে অন্য কোনো কাজ করছি না। অথবা আমরা যদি কোথাও ঘুরতে যাই, তাহলে আমার সেই মুহূর্তের কাজ শুধুমাত্র ঘোরাই আমার পার্টনারের সাথে। সো বেসিক্যালি কোয়ালিটি টাইম হচ্ছে যে কোনো একটা কিছু দুজনে একসাথে ওই মুহূর্তে ওই কাজে মনোযোগ দিয়ে করা। তো এইভাবে কোয়ালিটি টাইম দিয়ে আসলে আমরা আমাদের সম্পর্কটাকে ভালো রাখতে পারি। এবং এটার জন্য যে অনেক ফ্যান্সি কোনো প্ল্যান করতে হবে এরকমও কোনো ব্যাপার নাই। আমরা চাইলে ঘরে কোনো একটা ছোট্ট আয়োজন করতে পারি, আমরা মুভি দেখতে পারি, আমরা গল্প করতে পারি, অথবা আমরা আমাদের প্যারেন্টিং, হয়তো পার্টনারের কথা যেহেতু বলছি, সেক্ষেত্রে অনেক পার্টনার আছে যারা আসলে প্যারেন্টস। সো প্যারেন্টিংয়ের জার্নিটাও আবার কীভাবে আমরা সামনে আগাবো সেই বিষয় নিয়েও প্ল্যান করতে পারি। অর্থাৎ একসাথে সুন্দর সময় কাটাতে পারি। এবং খুব ক্লোজ এবং খুব বড় কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার নাই, জাস্ট আমরা ভালো সময় একসাথে কাটাতে পারি, কোনো পছন্দের খাবার খেতে পারি একসাথে। সো কোয়ালিটি টাইমের পরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে আমাদের লাভ ল্যাঙ্গুয়েজের লাস্ট যে অপশনটা আছে সেইটা। সো আমাদের লাভ ল্যাঙ্গুয়েজের লাস্ট যে 5 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে টাচ। এবং টাচটা কি, আমরা খুব স্বাভাবিকভাবে আসলে সম্পর্কের জায়গাটাতে আমরা টাচ করতে পারি, এবং এই টাচটা হবে খুব হাত ধরা হতে পারে, একটু মাথায় হাত বোলানো হতে পারে, অথবা কাঁধে হাত রাখা। হ্যাঁ, খুব ছোট্ট স্বাভাবিক কোনো টাচ, অথবা আমরা পাশাপাশি খুব ক্লোজলিও বসতে পারি। তো এই যে টাচের ব্যাপারটা আছে, টাচ কিন্তু আমাদের খুব স্ট্রং একটা বিহেভিয়ার, যেটা আমাদের সম্পর্কটাকে ভালো রাখে। এবং সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে শুধু না, আমরা যখন খুব ক্লোজ কোনো মানুষ আমাদেরকে খুব অল্প সময়ের জন্য টাচ করে, এটা খুব খুব সামান্য হতে পারে, 5-10 সেকেন্ডের জন্য হতে পারে, একটা ছোট্ট টাচ, এই টাচটা কী করে আমাদের বডিতে অক্সিটোসিন হরমোন রিলিজ করে, এবং যেই হরমোনের কাজ হচ্ছে আমাদেরকে সিকিউর ফিল করানো। একটু খেয়াল করে দেখবেন, আমরা যখন খুব ভয় পাই বা খুব কষ্ট পাই, সেই সময়টাতে যখন কেউ আমাদের মাথায় একটু আলতো করে হাত রাখে, আমাদের না একটু ভরসা লাগে। আবার যখন খুব ভয় পাই, তখন কেউ যদি হাতটা একটু শক্ত করে ধরে, তখনও আমাদের কি হয়, আমাদের মনে হয় যে আচ্ছা আমি নিরাপদ। তো টাচ আমাদের আসলে নিরাপদ ফিল করায়। তো যখন আমরা পার্টনারশিপে থাকি, একটা সম্পর্কের জায়গাটাতে থাকি, তখন টাচ খুব ভালো
আমাদের সম্পর্কটাকে সুন্দর একটা অ্যাটাচমেন্টের দিকে নিয়ে যায় এবং ছোটো ছোটো ফিজিক্যাল টাচ আসলেই সম্পর্কটাকে ভালো রাখে। একজন আরেকজনের অনুভূতিটা যে বুঝতে পারছে এই মেসেজটা দিতে পারে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, লাভ ল্যাঙ্গুয়েজ। আমি 5টা লাভ ল্যাঙ্গুয়েজ বলেছি। মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা লাভ ল্যাঙ্গুয়েজ আছে। অর্থাৎ কারো ভালো লাগে আসলে কাজে সহায়তা করে, কারো কাছে মনে হয় যে আমি কাউকে ভালোবাসি, এর মানে হচ্ছে তার জন্য আমি অনেক গিফট নিব, গিফট তাকে দিব, অথবা তার থেকে আমি অনেক গিফট পাবো। কারো কাছে লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমি যেহেতু কাউকে ভালোবাসি বা আমি একজনকে পছন্দ করছি, সো তার কাজে আমি সাহায্য করব। আবার কারো কাছে লাভ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আমি যেহেতু আমার পার্টনারকে অনেক ভালোবাসি এবং আমার ভালোবাসার ভাষাটাই হচ্ছে যে তার সাথে আমার অনেক বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা আবার কারো ক্ষেত্রে টাচ লাভ ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে, কারো ক্ষেত্রে লাভ ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে প্রশংসা করা। তো আমাদের যেমন প্রত্যেকেরই বিহেভিয়ারাল প্যাটার্ন আলাদা আলাদা, একটু খেয়াল করবেন যে আপনার আসলে যে জিনিসগুলো খুব পছন্দ বা ভালো লাগে সেই জিনিসগুলো হয়তো আপনার ভাই বোনের ভালো লাগে না বা আপনার পরিবারের বাকি সবারই ভালো লাগে না। সো আমরা যেহেতু প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, আমাদের প্রত্যেকেরই আবার ভালোবাসা প্রকাশ করার ভাষাটাও আলাদা আলাদা, অর্থাৎ আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা। সো যখন কি হয় যে একজন পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে টাচ এবং অন্যজন পার্টনার যে তার পার্টনারশিপে আছে অন্যজন ব্যক্তি, তার লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাজে সহায়তা করা, তখন কিন্তু আমরা একজন আরেকজনের ভালোবাসার ভাষাটা বুঝতে পারি না এবং আমাদের মধ্যে কি হয়, আমাদের মধ্যে তখন একটা মনোমালিন্য তৈরি হয়। আবার দেখা যায় যে আমার পার্টনারের হয়তো লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিফট, সে আসলে গিফট পেলে ফিল করে যে আমি তাকে ভালোবাসি, অথচ আমার লাভ ল্যাঙ্গুয়েজটা আসলে গিফট না, আমার লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাজে সহায়তা করা। আমার যখন মনে হয় যে আসলে আমি তাকে কাজে হেল্প করছি বা আমি তাকে ভালোবাসি, তো এই জায়গাগুলোতেই আসলে আমরা অসুবিধায় পড়ি এবং দাম্পত্য জায়গাটাতে আমাদের কলহ তৈরি হয়। সো এই বিষয়টা আমরা একটু মাথায় রাখতে পারি যে আমরা যে 5 ধরনের লাভ ল্যাঙ্গুয়েজের কথা বলেছি, এই 5 ধরনের লাভ ল্যাঙ্গুয়েজ যে কোনোটা বা একাধিকটাও একজনের মধ্যে থাকতে পারে এবং এই 5 ধরনের লাভ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার এবং আমার পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজ সবসময় কমন হবে না এবং কমন লাভ ল্যাঙ্গুয়েজ না হলে সে যে আমাকে ভালোবাসে না বা সে যে আমার সাথে থাকতে চায় না, পছন্দ করে না, এটা একদমই ঠিক না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটু অবজার্ভ করতে পারি যে আমার আসলে লাভ ল্যাঙ্গুয়েজ কোনটা। আমি কি প্রশংসা শুনলে ভালো ফিল করি, আমি কি টাচে লাভ ফিল করি, আমি কি আসলে কাজে সহায়তা করলে ফিল করি, নাকি কোয়ালিটি টাইমে লাভটাকে ফিল করছি। আবার একইভাবে আমার পার্টনার কোন লাভ ল্যাঙ্গুয়েজটাতে সে বেশি খুশি হয় বা সে ব্যবহার করে। এই যে বোঝা, নিজেকে বোঝা এবং আমার পার্টনারকে বোঝা লাভ ল্যাঙ্গুয়েজের থ্রুতে, সেই বোঝাটা হচ্ছে আমাদের সম্পর্ক ভালো রাখার প্রথম সূত্র। এবং এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার সম্পর্কটাকে যখন আমি আরও ভালো করতে চাই বা আমি আরও মজবুত করতে চাই, তখন একটু খেয়াল করা যে আমার পার্টনার তাহলে কোন লাভ ল্যাঙ্গুয়েজে বেশি খুশি হয়, আমি কিছুটা তার ওই লাভ ল্যাঙ্গুয়েজও ইউজ করব এবং আমার যে লাভ ল্যাঙ্গুয়েজ আছে সেটাও আমার পার্টনারকে বোঝানোর চেষ্টা করব যে আচ্ছা আসলে আমার তো একটু গিফট পেলে মনে হয় যে আমাকে কেউ ভালোবাসে, আমাকে কেউ পছন্দ করে, আমি এটা বুঝতে পারি যে তোমার ক্ষেত্রে মনে হয় যে কাজে সাহায্য করছি, তাহলে তো এটাই তো ভালোবাসার প্রকাশ। সো আমাদের তো আসলে লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা, চলো আমরা দুজনেরটা একটু করে প্র্যাকটিস করি। তো এভাবে আলোচনার মাধ্যমে বা এভাবে আসলে একজন আরেকজনকে বোঝার মাধ্যমে আপনারা আপনাদের সম্পর্কটার যত্ন নিতে পারেন। এবং আমি যেহেতু মেন্টাল হেলথ রিলেটেড কন্টেন্ট বানাচ্ছি, তো আমি আপনাদেরকে এরকম কন্টেন্ট আরও দিতে থাকবো যদি আপনারা আগ্রহী থাকেন। সো আপনারা আপনাদের আগ্রহের বিষয় বা আপনাদের কোনো যদি মন্তব্য থাকে আমাদের এই পোস্টের নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।